লগে এই যে কামলাগুলা নিয়ে আইছে, এই যে কামলা, এই যে কামলা বিড়ি কিনা দিছিলাম, কামলা বিড়ি খাই। আর এই দেখেন আর এক ভাই এখনো শাক করতে আছে। इधर की लीडरशिप हिट प्लीज यार में क्या होता বুঝলেন? এই কামলা নিয়েছি 2টা। তো ভাই কামলাগুলা সারাদিন খালি ফাঁকি দেয় ভাই। দিন গেলে মনে করেন 1000 টাকা হাজিরা দিই, বুঝছেন? ঠিক মতন কাম করতে চায় না, তারপর ফাঁকি করবে। তো এরকম ফাঁকি দেয়। তো ভাই আমি তো ব্যস্ত মানুষ, আমি আবার লগে পাশে থাকতে পারি না, সারাদিন ব্যস্ত থাকি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তো ভাই এই 2টা কামলা কিন্তু আমার বাড়িরে। এবার আমি প্রতি মাসে 12,000 টাকা 13,000 টাকা স্যালারি দিই। কী কর এখন এই যে এই জমিটা আমার পইরা রয়েছে, বুঝছেন? এই জমিটা পইরা রয়েছে, জমিটার মধ্যে আমি ফসল লাগাবো কয়দিন পরে। আপনারা কি মনে করবেন সেটা তো আমি জানি না। তবে ভাই কামলা 2টা ভাই খুব ফাঁকি বাস। দেখেন 2জন 2 পাশে, একটারও মিল নেই, কারোর লগে কারো মিল নেই। কিসের জন্য? এই কামলা ওই কামলারে দোষ দেয়, আর ওই কামলা এই কামলারে দোষ দেয়, বুঝছেন ভাই? এক প্যাকেট করে সিগারেট কিনা দেয় 120 টাকা। কথাটা বুঝলেন? 120 টাকা দিয়ে 1 প্যাকেট সিগারেট কিনা দেয়, কিন্তু সেই সিগারেট ওরা প্রতিদিন খায়। একটা করে ম্যাচ কিনা দেয় 15 দিনে একটা। কিন্তু এইভাবে যে ফাঁকিবাজি করবো ভাই আমি তো জানি না। তাহলে আপনারা নিজে চিন্তা করুন যে আপনাদের বাড়িতে যদি কামলা থাকে, তাহলে কামলার পাশে যদি লগে পাশে যদি আপনারা যদি না থাকেন, তাহলে তো ভাই মনে করেন গৃহস্থর বুঝাই তো পাইতেছেন যে গৃহস্থর কত লস। যে এই কামলাগুলা মনে করেন আমি রাখছি 2টা, এই একটা ওই একটা। তো ভাই এরা মাস গেলে বেতন দেয়, কিন্তু এই বেতন দিয়ে নাকি বলে আমার হয় না। এখন ওরা বারবার বলে যে আন্দোলন করো না। এখন ভাই এই কামলারা বলে আন্দোলন করবো আমার জন্য, কর। আমি হইলাম গরিব মানুষ, আন্দোলন করে কি হবো ভাই বলতো? এই কামলারা মনে করেন আগে প্রথম যখন কামলাদেরকে আমি নিয়েছিলাম, তখন আমার ভালো কাজ করছিল। আপনারা নিজেই বিচার করবেন যে আমরা যদি নিজেই যদি বাড়িতে কামলা রাখি, আর সেই কামলা যদি গৃহস্থকে ফাঁকি দেয়, তাহলে গৃহস্থর কতটুকু লস হয়। যেমন সামনে একটা গার্মেন্টস দিয়েছে, মালিক কিন্তু PM, GM, ইনচার্জ, সুপারভাইজার সব কিছু রেখেছে। সুপারভাইজারের দায়িত্ব ওয়ার্কারকে মেনটেন করা, আর ইনচার্জ PM, GM যারা আছে তাদেরকে সুপারভাইজারকে মেনটেন করা। মালিক কখনো লস চাইবে না। মালিক কিন্তু প্রতি মাসে স্যালারি দেয় 12,000, 15,000, 20,000, 1 লাখ এরকম স্যালারি। একটা GM-এর বেতন 1,20,000, একটা ইনচার্জের বেতন হলো 60,000, আমরা একটা সুপারভাইজার বেতন হলো 35,000। একটা ওয়ার্কার সারাদিন কাজ করি, পরিশ্রম করি, আজকে কিন্তু তাদেরকে উপরানো বলে তুলতেছে, কিন্তু আমরা সেটা সবাই জানি। আর বিশেষ করে আমার এই ভিডিওটা হলো যে এই যে আমার কামলা দেখতেছেন 2টা, 2 কামলার কিন্তু মিল নাই। আর এই কামলাগুলো আমার অনেক ভালো, তাদের ব্যবহার আচার ভালো, তারা কাজ করে ভালো। কিন্তু আজকে গার্মেন্টস বিষয়ে কথা বলি, যে গার্মেন্টসে আমরা সারাদিন পরিশ্রম করি। আমার বাড়িতে কি হলো না হলো সেটা সুপারভাইজারের দেখার বিষয়। আর বিশেষ করে কথা হলো তাদের কোনো জানারও অধিকার।
কেন তারা কি খাইলো না খাইলো সেটা দেখার বিষয় না। এই জন্য এই যে এই ভাইয়েরা, এই ভাই এই ফ্যাক্টরিতে চাকরি করে, আর ওই যে হলুদ গেঞ্জি যে গায়ে দিয়েছেন ওই ভাই কিন্তু চাকরি অলরেডি নাই ওনার, উনি বেকার বসে রয়েছেন বাড়িতে। উনিও চাকরি করেছিলেন মাহমুদ জিনসি, চন্দ্রাকালী দুর্গাজি মাহমুদ জিনসে চাকরি করতেন। কথা হলো মানুষের এই যে আমাদের শিল্প কলকারখানা সবগুলো বন্ধ হয়ে যাইতেছে, আমরা খুব অসহায় পড়ে রয়েছি। বিশেষ কথা হলো যে আমরা যে এত কষ্ট করি কিন্তু আমরা কষ্টের ফল আমরা পাই না। আজকে আমাদের দেশের অর্থনীতি কম বেশি অনেক নিম্ন পদে চলে গিয়েছে, আমরা সেটা বুঝি। আর এই ভাইয়ের কথা বলি, প্রভু ভাই, উনি কিন্তু গার্মেন্টসে চাকরি করতেন। আজকে কিন্তু অর্থ সংকট তার তেমন ছিল না, সে কিন্তু অনেক গরিব, সে একজন পোল্ট্রিং ম্যান, ঠিক আছে। সে গার্মেন্টসে দীর্ঘ 10 বছর 11 বছর মাহমুদ জিনসে চাকরি করেছে। তো দেখেন এই পরিবারের কথাই বলতেছি, এই পরিবারে দেখেন কি হয়েছে। আজকে ওনার চাকরি নেই, আজকে ওনার চাকরি নেই। উনি আজকে দেখেন এই দেখেন জঙ্গলের স্বাদ তুলতে এসেছে, কষ্ট লাগে ভাই। আজকে ওনার ফ্যামিলিতে অনেক কষ্ট, কেন সে কথা তো সবাই বলতে পারে। ঠিক আছে, সে কথা সে বলতে পারে না। কিসের জন্য? তার পরিবারে অনেক কষ্ট। এই জন্য যে ঘটনা হলো যে তার পরিবারে তার মেয়ে আছে, তার ভবিষ্যৎ আছে। আজকে সেই গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যেয়ে মনে করেন আজকে এইসব সাধারণ লোকের কষ্ট করতে হচ্ছে। মালিক পক্ষরা বারবার দেনা পাওনা দিতে চাইতেছে, কিন্তু দিচ্ছেন না।